181 রানের টার্গেটে দুর্দান্ত শুরু ঢাকা ক্যাপিটালের। ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ বেশ আগ্রাসী ব্যাট করে। আব্দুল্লাহ আল মামুন আউট 11 বলে 24 রানে। পাওয়ার প্লের 6 ওভারে ঢাকা ক্যাপিটালের সংগ্রহ 1 উইকেটে 57 রান। নাসির হোসেন 3 ও শামীম হোসেন 1 রানের দ্রুত বিদায়ে ব্যাকফুটে ঢাকা ক্যাপিটাল। এরপরে রহমানুল্লাহ গুরবাজ সাইফ হাসানকে সাথে নিয়ে দুর্দান্ত ব্যাট করে। 10 ওভারে ঢাকা ক্যাপিটালের সংগ্রহ 3 উইকেটে 80 রান। বাকি 10 ওভারে তখন ঢাকার জয়ের জন্য দরকার 101 রান। 12.1 বলে ঢাকা ক্যাপিটালের স্কোর 17 রানে পৌঁছে। এরপরেই শুরু হয় ঢাকার আসা যাওয়ার মিছিল। 9 রানেই হারায় 3 উইকেট। রহমানুল্লাহ গুরবাজ 44 বলে 51, সাইফ হাসান 14 বলে 22 ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন আউট 8 বলে 7 রানে। এরপরে সিলেট টাইটেন্স বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আর দাঁড়াতেই পারেনি ঢাকা ক্যাপিটালের ব্যাটসম্যানেরা। শেষ 12 বলে ঢাকার দরকার 40 রান। 20 ওভারে ঢাকা ক্যাপিটাল 8 উইকেটে 160 রান তুলতে সক্ষম। এতে জয় পায় সিলেট টাইটেন্স 20 রানে। সাব্বির রহমান অপরাজিত 16 বলে করে 25 রান। ব্যাটিং বোলিংয়ে দারুণ নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মঈন আলী। ঢাকা ক্যাপিটালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু সিলেট টাইটেন্সের। ওপেনার পারভেজ ইমন ও তৌফিক খান তুষার সাবলীল ব্যাট করে। পাওয়ার প্লের 6 ওভারে ঢাকা ক্যাপিটালের সংগ্রহ বিনা উইকেটে 48 রান। পাওয়ার প্লের পরে স্কোরবোর্ডে 10 রান যোগ করতেই 2 ওপেনারের বিদায়। তৌফিক খান তুষার 21 বলে 17 ও পারভেজ ইমন আউট 24 বলে 32 রানে। 10 ওভারে সিলেটের সংগ্রহ 2 উইকেটে 72 রান। আফিফ হোসেনেরও দ্রুত বিদায় 9 বলে 6 রানে। এরপরে আরিফুল ইসলামকে সাথে নিয়ে আজমতুল্লাহ ওমর যায় দুর্দান্ত ব্যাট করে। 15 ওভারে সিলেট টাইটেন্সের সংগ্রহ 3 উইকেটে 104 রান। 18 ওভারে সিলেট টাইটেন্স হারায় জোড়া উইকেট। আরিফুল ইসলাম 29 বলে 38 ও আজমতুল্লাহ ওমর যায় আউট 23 বলে 33 রানে। 19 ওভারে মঈন আলীর ব্যাটিং তাণ্ডব, সংগ্রহ করে 28 রান। 20 ওভারে সিলেট টাইটেন্সের সংগ্রহ 6 উইকেটে 180 রান। শেষ 2 ওভারে সিলেট টাইটেন্স সংগ্রহ করে 1 উইকেটে 45 রান। মঈন আলী 8 বলে 28, মেহেদী মিরাজ অপরাজিত 2 বলে 7 রানে। জিয়াউর রহমান 4 ওভার 35 রানে নেয় 3 উইকেট।